দেখো কত পাখি চলে এসছে সঙ্গে, দেখো চলে এলাম ক্লাসিক বিচ। তো দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখতে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো দেখছো তোমরা পুরী ব্লগ, আর আজকে পুরী ব্লগে তোমরা থাম্বনেল তো দেখেই নিয়েছো, শুরু করতে চলেছি চিল্কা ট্যুর। তো সেই ওডিডিসি যেটা আগের দিন তোমরা দেখলে গোল্ডেন ট্রায়াঙ্গেল দেখালাম ওডিডিসির, আজকেও তোমাদের দেখাচ্ছি সেই ওডিডিসি বাসে করেই আমরা যাব চিল্কা। কীভাবে বাস বুক করবে সেটা একবার চলো দেখে নাও। বন্ধুরা এই আমরা ওড়িশা ট্যুরিজম বুকিং কাউন্টারের কাছে চলে এসেছি। এই যে এই কেস্টাল বে দেখো রয়েছে এই হোটেল, জাস্ট শ্রী চৈতন্য স্ট্যাচু আমরা ওখানটায় রেখেছি, ওখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা, 2 থেকে 3 মিনিটের হাঁটলেই এইখানটা চলে আসবে। তোমরা দেখে নাও একদম এই গোল্ডেন ট্রি যে সামনে রয়েছে তার এই মাঝখানে এই জায়গাটায়। তো চলো বুকিংটা, বন্ধুরা আমরা ট্যুরটা বুকিং করে নিলাম এখান থেকে। পান্থনিবাস আমাদের কালকে রিপোর্টিং আছে। তো তোমরা যখন আসবে এখান থেকেই অবশ্যই, তোমরা যদি ট্যুর করতে চাও যে 2 জন আসো এখান থেকে অবশ্যই করবে, কারণ অন্যান্য যেখানে বাস নেবে তারা কিন্তু সব দেখাবে বলে অর্ধেক দেখায় না, কিন্তু এইখানে কিন্তু সেই ক্লিক বাড়িটা হয় না, যেটা ঠিক একদম এটা গভর্নমেন্টের। তো তোমরাও এখান থেকেই করবে। এখানে কন্ট্যাক্ট নাম্বারও তোমাদের দেওয়া আছে, তোমরা ফোন করে দিতে পারো। আর 7টা থেকে এদের এই অফিস ওপেন হয়। তো চলো এই হচ্ছে আমাদের বুকিং স্লিপ। দেখো আমরা চলে এসেছি পান্থনিবাস। পান্থনিবাসে যে রিপোর্টিং হয় তো আগের দিনও তোমরা দেখেছো সেখানে, আর বাস সব একটা একটা করে আসতে শুরু করেছে। তো কিছু বাস তো গোল্ডেন ট্রায়াঙ্গেল যেটা কালকে করেছি সেটা যাবে, আমাদের ওই কালকে ওই বাসটা ছিল ওইখানে, ওটাতে করেছি, মানে আগের দিন তোমরা যে সে ব্লগটা দেখলে। আর আজকে যাবো তো চিল্কা, দেখা যাক চিল্কার জন্য কি বাস আসছে। তো আসুক, তারপরে বাসে রিপোর্টিং করে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখতে থাকো ভিডিওটা পুরো চিল্কা ট্যুর, আশা করছি খুব ভালো হবে। বলেছে এখন ডলফিন অনেক কিছু দেখা যাবে। তো চলো দেখা যাক কী দেখি, তাই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমাদের গাড়ি এসে গেছে, এই পেছনে আজকে ফোর্সের এই গাড়ি আমাদের দিয়েছে। তো রিপোর্টিং হয়ে গেছে, আমরা সিটে উঠে পড়েছি। তো এইরকমই চিল্কার গাড়িগুলো এরকম ছোটো ছোটো গাড়ি দেয়, একটা বাস যদিও ভেতরে আছে। তো 3টে সে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব রয়েছে। তো চলো, আর সামনে গাড়িগুলোতে যাবে বলে দিলাম। তো আমরা উঠে পড়ি, উঠে এবার আমাদের প্রথমে নিয়ে যাবে টিফিন করতে। কিছু দূর গিয়ে একটা টিফিন আছে, কালকেও যেরকম দেখিয়েছি, মানে কাল বলছে আচ্ছা আগের দিন যেরকম দেখিয়েছিলাম কালকেই। অ্যাকচুয়ালি ট্যুরটা মনে হচ্ছে 1 সপ্তাহ পর প্রত্যেক সপ্তাহ ভিডিওগুলো দিচ্ছি তোমাদের জন্য। তো চলো। তো বন্ধুরা মোটামুটি আমরা মিনিট 45 জার্নি করে আমরা চলে এলাম আমাদের রেস্টুরেন্টের কাছে, দাঁড় করিয়ে দিল। এই একটা দেখো রেস্টুরেন্ট আমার পেছনে, গাড়িও আমার এই যে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। তো রেস্টুরেন্টে মোটামুটি আমরা ধোসাই অর্ডার দিয়েছি, আগের দিনে যেরকম দেখিয়েছিলাম 80 টাকা করে এখানে ধোসা, মশলা ধোসা। এছাড়া আরও ইডলি বড়া রয়েছে, এখানে পুরিও রয়েছে। তো যে যেটা খাচ্ছে, তো চলো একসঙ্গে খাওয়াটা সেরে নিয়ে তারপর এবার আমাদের জার্নি শুরু হবে। তো চলো, তো গাইড মোটামুটি বলে দিল এখানে আমাদের চিল্কা যাবে, তার একটা মন্দির আছে, সেই মন্দিরে যাবে। এই খাওয়ার পরে সেই মন্দিরটা আগে যাবে, তো সেটাই মনে হয় আগে দেখাবো তোমাদের। তো তারপর চিল্কা ডলফিন বলেই দিল যে ডলফিনে ওটা দেখতে তোমরা ভাগ্যে থাকলে দেখা যাবে। তো তোমরা জানোই যে পশু পাখি তো সেরকমভাবেই দেখা যায় যদি ভাগ্যে থাকে। তো চলো আমরা যা দেখবো তাই দেখাবো। তো দেখো এই পুরি সবজি ভাজছে, ধোসা হচ্ছে ওইদিকে। তো চলো, আর এই আমাদের ভেতরে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি। চলো আমরা চলে এসেছি এই আলারনাথ টেম্পলের কাছে। তো পেছনে আমাদের গাড়ি যে রয়েছে ভেতরে, আর আমি এই টেম্পলের ভেতরে ঢুকবো না, মানে এখানে অনেক কিছু প্রবলেম আছে, বেল্ট হ্যানা ত্যানা এইসব সব কিছুই নিয়ে চামড়া নিয়ে ঢোকা যাবে না। তাই ওয়াইফ তো গেছে, ওই দর্শন করে আসুক, আমি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আর ভেতরে ক্যামেরা কিছুই এলাও নয়, তাই তোমাদের এমনি ভেতরে ঢুকে কিছু দেখাতেও পারবো না। তো বাইরে থেকেই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি মন্দিরের গেট আর মন্দিরের চূড়াটা দেখে নাও। তো চলো দেখো, এইটা হচ্ছে সামনে যেটা দেখছো ওটা শ্রী ব্রহ্মানন্দ গুরুদেব মঠ সামনে। আর আলারনাথ টেম্পল হচ্ছে এই যে এই হচ্ছে টেম্পলের গেট, আর ভেতরের এই হচ্ছে মন্দির। বন্ধুরা দেখো বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। এই দেখো এই চূড়া, তো ওটা দেখলে ওদিকটা সেটা সামনে, আর মন্দিরের বাইরেতে এইটা। ভেতরে মোবাইল চামড়া জিনিস কিছুই এলাও নয়, ভেতরে তোমাদের কিছু দেখাতেও পারবো না। মায়ের মূর্তি আছে ভেতরে। চলো, তো চলো বন্ধুরা এবার আমরা আবার গাড়িতে উঠি, এটা দেখা হচ্ছে তোমাদের একদম চিল্কা সামনের স্পটে। চলো, চিল্কা যাওয়ার আগে আমাদের এখানে নিয়ম হচ্ছে, একটা রেস্টুরেন্টে এখানে দাঁড় করালো,
কারণ চিল্কার সামনে ওখানে কিছু খাওয়া দাওয়া সেরকম নেই। তাই চিল্কা থেকে 5 কিলোমিটার আগে একটা রেস্টুরেন্টে এখানে দাঁড় করালো। এখানে আমাদের সব খাবার কিন্তু অর্ডার দিয়ে চলে যেতে হবে। খাওয়া দাওয়া হবে সেই 2টোর সময়, খাওয়ার অর্ডার দিয়ে চলে যেতে হবে। তো আমরা এখানে ফিশ থালি অর্ডার দিয়ে দিলাম 180 টাকা করে। সব রকমই আছে, এক থালিও আছে, চিকেন আছে, প্রন আছে। তো যে যেটা খাচ্ছে অর্ডার দিয়ে, আর এখান থেকেই টয়লেট সব ইউজ করে নিতে হবে। তারপর এখান থেকে একদম চলে যাবো বোটে, কারণ ওখানে কিছু পাওয়া যাবে না। আর সেই আমরা ফিরবো 2টো নাগাদ, মানে 3 ঘন্টার মোটামুটি 3 ঘন্টা না 2.5 ঘন্টা এরকম বোটের পুরো ট্যুরটা আছে। তো চলো, আমরা এখানে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। এবার আবার বোটে উঠে পড়ি, গাড়িতে উঠে পড়ি, উঠে তারপর বোটে যাচ্ছি। চলো, এবার আমরা চলে এলাম চিল্কাতে। আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল। এবার এখানে বোটিং সব আমরা উঠবো। সবই গভর্নমেন্টের, এখানে জন্য আলাদা কোনো টিকিট নেই, সবই টিকিটের মধ্যেই ধরা। দেখো, এই আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল। আর এই দেশে এবার দেখো, চলো এবার পুরো এনজয় করতে থাকো আমাদের ট্যুরটা। কত বোট দেখো এখানে, এগুলো সব প্রাইভেট বোটও আছে, আলাদা গভর্নমেন্ট বোট। দেখো, আমরা সব এই বোটে উঠে গেছি। এই হচ্ছে আমাদের বোট, উঠলাম আমরা। এই হচ্ছে আমাদের পুরো বোটে, আমাদের যে টিমটা পুরো উঠে গেছে বোটের মধ্যে। চলো, এবার আমাদের বোট ছাড়বে, তোমাদের সব কিছু দেখাতে যাচ্ছি। চলো বন্ধুরা, আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে। চলো, চিল্কা লেকে আমাদের ভ্রমণ শুরু হয়ে গেছে। দেখো কত পাখি চলে এসছে সঙ্গে, দেখো। আর আমরা খাবার দিচ্ছি। দেখো দেখো কত সুন্দর, কত সুন্দর। পাখি দেখো বন্ধুরা, এটাই হচ্ছে মজা। দেখো একদম আঘাত করে দেখো। এখানে এবার ডলফিনও দেখা যাবে বলছে। পাখি তো আমরা অনেক দেখলাম। তো ডলফিন তো দেখা যাচ্ছে, ওই সামনে দেখা গেল, দেখা যাচ্ছে একটা ডলফিন ওই সামনে। তো এরকমভাবে অপেক্ষা করতে হবে ওদের দেখার জন্য। বাবু দেখ, বাবু বাবু এখানে একসঙ্গে দেখছিস, একদম কাছে ছিল, একদম এখানে সামনে থেকে একদম দারুণ দেখলাম। দারুণ এই দেখো দেখো বন্ধুরা, দেখো দেখো দেখো, মোটামুটি দেখাতে পারলাম তোমাদের। একদম এখানটায় ছিল বন্ধুরা, দেখো দেখো বন্ধুরা, দেখো সলিড, দেখো বন্ধুরা একদম দারুণ দেখা গেল। এখানে 2-3টে একদম একসঙ্গে ছিল।
এই যে বাবু পিঠ ভাজিয়ে আছে। ওই অনেকগুলো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো অনেকগুলো আছে এখানে। বাবা দেখেছো? এখানে 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 তোমরা দেখলে ডলফিন, তোমাদের ডলফিন দেখালাম। আমরাও যে যতটা দেখতে পেয়েছি তোমাকে ততটা দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি। তোমরাও এখানে আসো, এসে ঘুরে যাও, ভালো লাগবে। নেক্সট আবার কি দেখি দেখাতে দেখাতে যাচ্ছি, পাখিটা আছে আমাদের সাথে সাথে। তুমি করবে। নাম হচ্ছে রাজহংস আইল্যান্ড। রাজহংস আইল্যান্ড ওনার নম্বর 40 কিলোমিটার, চওড়া 1/2 কিলোমিটার। ওনার পিছনে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, ক্লাসিক বিচ। আইল্যান্ডে বোট দাঁড়াবে 40 মিনিট, বোট থেকে নামবেন, সোজা জঙ্গলে 5 মিনিট হাঁটবেন, আর তারপর দেখবেন সমুদ্র। আপনি চলেন। তো দেখো আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম রাজহংস আইল্যান্ডে। গাইড তোমাদের বললো দেখলে। তো রাজহংস আইল্যান্ড থেকে এবার আমরা এখানে নামবো, 40 মিনিট বোট দাঁড়াবে। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে আমাদের ওদিকে বে অফ বেঙ্গল সমুদ্রের সি বিচে যেতে হবে। চলো আস্তে আস্তে সবাই বোট থেকে নেমে পড়লাম, লঞ্চ থেকে। চলো এবার এই সোজা যাব। আর বিচের নামটা হচ্ছে ক্লাসিক বিচ। তো ক্লাসিক বিচে আমরা এখন যাচ্ছি। চলো এই ঝাউবনের ভেতর দিয়ে দেখো, দেখতে থাকো। এই দেখো নেমে এই সোজা ঝাউবনের ভেতর দিয়ে 5 মিনিট মতন আমরা হাঁটতে হবে। তো চলো হাঁটতে থাকি, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ক্লাসিক বিচ, বে অফ বেঙ্গল। এই দিকটা হচ্ছে পুরো চিল্কা। এই পুরো জায়গাটায় আমরা এলাম চিল্কার। আর এই দিক দিয়েই এক সাইড দিয়ে মিশেছে ক্লাসিক বিচ, মানে বে অফ বেঙ্গলে মিশেছে চিল্কা। 3টে নদী এবং একটা সাইড সমুদ্র, এই সব মিলিয়েই এই চিল্কাতে এইরকম ঝাউবনের ভেতর দিয়ে আমরা এগোচ্ছি। এটাই রাস্তা। দেখো কত বালি, আর এই বালির মধ্যে এবং উঁচুটা দেখো। তো হাঁটাও খুব চাপের, পা শুরু ভেতরে ঢুকে যাচ্ছে। তো দেখো চলে এসেছি আমরা এই বে অফ বেঙ্গল সমুদ্র, ওদিকে চিল্কাকে পেছনে রেখে আমরা চলে এলাম সামনে। চলো এবার একদম তোমাদের বিচে নিয়ে যাই, যাকে ক্লাসিক বিচ। ফাইনালি আমরা চলে এলাম ক্লাসিক বিচ। তো দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখতে। পরে না ওই জন্য পরিষ্কার আছে বিচটা, পুরো দারুণ লাগছে। একদম ইয়েলো বিচ, বালি, আর কালারটা দেখো, সমুদ্রের ঢেউ, সমুদ্রের কালার কি সুন্দর, জাস্ট অসাম লাগছে বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে বন্ধুরা, দেখো অসাধারণ। যাই না, আমি একটু জুম করে দিই। দেখো বেশ কিছু এখানে ক্যাংড়া ঘুরে বেড়াচ্ছে সামনে। দেখো দেখো সাদা ক্যাংড়া, লাল ক্যাংড়া কিন্তু নয়, এখানে সব কিন্তু সাদা ক্যাংড়া। দাঁড়াও, আর বিচে জল চলে এলো, ক্যাংড়াগুলো ছিল এদিকেই। দেখো ওখানে অনেক ক্যাংড়া রয়েছে, এই দেখো। দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখ, জল চলে আসছে, ক্যাংড়াগুলো এখানে ছিল আবার নেমেও যাচ্ছে। বন্ধুরা এই চিল্কা যদি করতে চাও ওডিডিসির থেকে অবশ্য আসবে, অন্য কোনো প্রাইভেট থেকে আমি কোনোভাবেই রেকমেন্ড করবো না। তারা কিন্তু সব জায়গাগুলো ঠিকঠাক দেখায় না, এটা বন্ধ ওটা বন্ধ এরকমভাবে বলে, বা এইদিকে যা যাবে ওই হবে না বলে অনেক কিছুই করে দেয়। তো যদি তোমরা ঠিক মতন পয়সা যখন দিচ্ছ, ভালোভাবে ঘুরতে চাও, ভালোভাবে দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই ওডিডিসির প্যাকেজ বুক করে নাও, বুক করে চলে আসো। কোনো গাইড তোমাদের সঙ্গে থাকবে, সব কিছু ভালোভাবে দেখাবে টাইম নিয়ে, তো দারুণভাবে তোমরা দেখতে পাবে। তো চলো এবার আমরা কিছু ফটো সেশন করে নিই। এই দেখো দুখানা ক্যাংড়া, এই দেখো এই দেখো এই দেখো
চলে গেল। একটু ভিডিওটা ভালো করে দেখো, ওখানে কিন্তু রয়েছে দুটো ক্যাংড়া। এই দেখো এগোচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দুটো দেখো এগোচ্ছে, দেখো ওই চলে যাচ্ছে ওদিকে সোজা। চলো তোমাদের একটু নিয়ে গিয়ে দেখাই। ওই দেখো দৌড়াচ্ছে আর চলে যাচ্ছে, হু করে চলে যাচ্ছে। ওই দেখো দেখো জলের মধ্যে চলে গেল দুটো। তো এইদিকে জলও চলে আসছে। মন্দারমণিতে তোমাদের দেখিয়েছি লাল ক্যাংড়া, এখানে দেখাচ্ছি সাদা ক্যাংড়া। মন্দারমণি যেমন লাল হয়ে থাকে বীজ, ততটা নেই এখানে। বন্ধুরা কীরকম লাগছে ভিডিওটা তোমরা সেটা জানাও। যারা নতুন এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক ভিডিও আনবো, প্রত্যেকটা জায়গায় ঘুরতে যাবো, সেরকম তোমাদের দেখাবো, গাইড করবো খুব ভালোভাবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দিও ভিডিওটা। চলো দেখলে তোমরা ক্লাসিক আইল্যান্ড, বে অফ বেঙ্গল পুরো। তো বীজটা খুব সুন্দর। ক্যাংড়া তো খুব বেশি দেখাতে পারলাম না, অনেক দূরে আছে, তো তোমরা আসো নিজের চোখে দেখে যাও। চলো এবার আমরা আবার বোটে ফিরে যাই, তারপর দেখায় আবার কী দেখায়। তো দেখতে থাকো ভিডিওটা, পুরো স্কিপ করো না, অনেক কিছু দেখার আছে। একটা মিউজিয়াম আছে সুন্দর, জানি না মিউজিয়ামে আবার ছবি তুলতে দেবে কিনা, তো মনে হচ্ছে দেবে। তো চলো আমরা চলে এলাম আমাদের সেই জেটিতে, চিল্কা, যেখান থেকে আমরা বোট স্টার্ট করেছিলাম। তো চলো এবার আর টাইম নষ্ট না, একদম তোমাদের নিয়ে চট করে যাই মিউজিয়ামে। তাঁতেই যেতে বলেছে, মিউজিয়ামে কিছু শো আছে আর মিউজিয়ামটা ঘুরে দেখবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, সামনেই মিউজিয়াম। দেখো এই আমরা এই মিউজিয়ামের মধ্যে ঢুকছি। প্লাস এখানে 10 টাকা করে টিকিট আগেই গাইড আমাদের জন্য কেটে রেখেছে। আর এই সোজা চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির এই মিউজিয়াম। চলো সবাই আসুক, দেখো বাগান দিয়ে বেশ সাজানো গোছানো। দেখো সুন্দর বেশ গার্ডেনটা। দেখো মিউজিয়ামটা ঢুকলাম, বিভিন্ন রকমের আমরা এই হল ঘরে ঢুকে গেছি। এখানেই শোটা দেখাবে এই টিভিতে। তো সবাই বসে আছি আমরা, দেখা যাক কতক্ষণ শোটা দেখায়। White, black and crimson, creating a kaleidoscope of its own. Dolphins glide gracefully, cavorting now and then, creating splashes and splatters all over. Silhouetted against the dawn, the fishermen embark into unknown zones to eke out a living. Millions of migratory birds. শোটা দেখলাম, তো হচ্ছে চিল্কা লেক সম্বন্ধে এখানে শোটা দেখানো হলো, এটাই আর কিছুই নয়। তো ওই জন্য শো টাইমে ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি একটু ছোট্ট করে একটুখানি তোমাদের ওই জন্য দেখালাম। তো চলো এবার পুরো মিউজিয়ামটা ঘুরে দেখি। দেখো এখানে রয়েছে মিউজিয়ামে। বাইরে যাই, এবার উপরে যেতে হবে। দেখো এখানে লাইভ অ্যাকোরিয়াম, একটা দুটো মাছ রয়েছে, এখানে কিছুই নেই। এখানে দেখো রয়েছে জল প্রচুর নোংরা। তো চলো এবার একটু উপরে যাই। চলো দেখো এটা হচ্ছে ফিশ মিউজিয়াম। ফিশ মিউজিয়ামটা আমি ঢুকি। সব রিজার্ভ করে রাখা আছে, প্রিজার্ভ করে দেখো। এগুলো সব স্কেলটন আর মাছগুলোকে এভাবে রেখেছে ওষুধ দিয়ে মরা। বিভিন্ন জিনিস তার সম্বন্ধে এরকম লেখা আছে। তো আর এখানে দেখো লাইভ কিছু মাছ আছে।
তো তোমরা যদি এগুলো পড়ে দেখতে চাও তাহলে আসবে যখন তোমরা দেখে নেবে। দেখো এর সম্বন্ধে সব ডিটেলস দেওয়া আছে, তার সম্বন্ধে একটা করে মাছ যেরকম দেখতে সেটা নিচে রাখা আছে। দেখো স্কেলটনগুলো রাখা আছে ডলফিনের। কি মাছ গো? চলো এদিকে বেরিয়ে যাই। এই ঘরটায় কি আছে দেখো, এই চিল্কা সম্বন্ধেই সব কিছু এখানে ডিটেলস বিবরণ দিয়ে রেখেছে বিভিন্ন টাইপে। চলো লাস্ট দেখো এখানে একটা দেখো, আর এইখানে দেখো এরকম স্ট্যাচু সব রয়েছে যে আদিবাসীদের। যারা ফিশিং করে তাদের দেখো একটা বাড়ির মতন রয়েছে, তাদের জীবন কীরকম সেটাই এখানে বুঝিয়েছে মৎস্যজীবীদের। চলো বন্ধুরা, দেখা হয়ে গেল আমাদের মিউজিয়াম, এই ছোট্ট মতন একটা মিউজিয়াম আর ওই চিল্কা সম্বন্ধে একটা শো, ওই মিনিট 5-7 তো হয়ে গেল। চলো আমাদের চিল্কা আর কিছু এখানে ঘোরার নেই, এবার আমাদের এখান থেকে আবার গাড়িতে তুলে নিয়ে এবার সোজা যেখানে আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম সেখানে নিয়ে যাবে। তো সেখানে আমরা লাঞ্চ করব। চলো এবার সেখানে যাই, দেখাই। আর তারপর আর কিছু আছে কি না সেটা তোমাদের দেখাবো পরপর। চলো। তো বন্ধুরা আমাদের লাঞ্চ ফাঞ্চ হয়ে গেল, এখানে এসে প্রথমে দেখাইনি, খাওয়া দাওয়া একদম হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষে রিভিউটা দিচ্ছি। তো মোটামুটি হোটেলের খাওয়ার খুবই ভালোই ছিল, খারাপ না। তো আমরা ফিশ থালি নিয়েছিলাম, অন্যান্য যারা নিল বললেও খারাপ না খাওয়ার। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যত সম্ভব হোটেলেই ফিরে যাওয়া হবে, মানে পান্থনিবাস। তো দেখি আর যদি অন্য কোথাও থাকে সেটা দেখাবো, নাহলে ওখানে গিয়ে ব্লগটা এন্ড করবো। চলো খাওয়া দাওয়া ঠিকই হয়ে গেল, বাজেরই ভিডিওটা শেষ করছি একদম রুমে এসে। চলো আর ওখানে দাঁড়াইনি, বাস নামিয়েছে, তারপরেই একদম সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি ওখান থেকে। তো চলে এলাম একদম রুমে। তো চলো তোমরা কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো পুরী ব্লগ, পরপর আরও ব্লগগুলো আসতে থাকছে। তো চলো আজ এই পর্যন্তই, টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।